দেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে ফেরানোর গুঞ্জন থাকলেও এই অলরাউন্ডারকে রাখা হয়নি আগামী ১ বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায়। ঘোষিত তালিকায় সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে রাখা সম্ভব হয়নি কোনো ক্রিকেটারকে। এই ক্যাটাগরিতে আছেন শান্ত লিটনরা। মোট ২৮ ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। দিন কয়েক আগে বিসিবি থেকে জানানো হলো দেশের ক্রিকেটে ফেরানো হবে সাকিব আল হাসানকে। সংবাদ সম্মেলনে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন কর্তারা। সবশেষ সাকিবের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেন নয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে আগামী ১ বছরের জন্য বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকায় দেখা গেল না সাকিব আল হাসানের নাম। যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, ক্যাটাগরি ৫টা হলেও ৪ ক্যাটাগরিতে নতুন চুক্তির আওতায় আনা হয়েছে ২৮ ক্রিকেটারকে। A+ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১০ লাখ টাকা। তবে সেই ক্যাটাগরির ঘরে যখন কোনো ক্রিকেটারের নাম নেই তখন আপনাকে ধরে নিতেই হবে আপাতত A+ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নেই বিসিবির হাতে। ক্যাটাগরি এতে আছেন ৩ ফরম্যাটের ৩ অধিনায়ক শান্ত, মিরাজ, লিটন। এখানে আছেন আরও এক এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন রাখা হয়েছে ৮ লাখ টাকা। বি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য বেতন রাখা হয়েছে যথারীতি ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল, মুস্তাফিজ, হৃদয়, সাদমান, তানজিদ, রিশাদ, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ৪ লাখ টাকার সি ক্যাটাগরিতে আছেন ৬ ক্রিকেটার। গেল বছর জুড়ে আলোচনায় থাকা জাকের আলী অনেক আছেন এই ক্যাটাগরিতে। আছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। সবশেষ ২ লাখ টাকার ডি ক্যাটাগরিতে জায়গা হয়েছে ৭ ক্রিকেটারের। সাইফ হাসান সহ এখানে আছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি ও কাজী নুরুল হাসান সোহান। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।